আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব এক দারুণ স্বাদের লোভনীয় কাঁচা আমের মিষ্টি আচার। দেখলে পরেই খেতে ইচ্ছা করবে, যে দেখবে সে কিন্তু বারবার চেয়ে খাবে। এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু, আর বানানো কিন্তু খুবই সোজা। একবার দেখলে পরেই বানাতে পারবেন, আর যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করবে। এতটাই মজাদার এই আচারটি। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে এইরকম মজার রেসিপি যদি পেতে চান তো উপরে আই বাটন আর এন্ড স্ক্রিন চেক করে দেখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা ঝুড়িতে আম নিয়েছি। এই আমগুলো আমাদের একটা ছোট গাছের আম। তো আমগুলো খুব একটা বেশি বড় না। তো এর মধ্যে আমি যে বড় আমগুলো রয়েছে সেই 4টি আম নিয়ে নিলাম। আমগুলো খুবই কচি, এর আঁটি হয়নি। আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন এই রকম করে কেটে নিচ্ছি। আর এর মধ্যে যে আঁটি থাকে, আঁটি তো হয়নি। তো এখন কচি আম যে কুশিগুলো থাকে সেগুলোকে কিন্তু খুলে ফেলে দেব। এইভাবে সবগুলো আম কেটে নেব। দেখুন আমার সব আম কেটে নেওয়া হয়ে গেছে, আর এই রকম করে আমি কেটে নিয়েছি। এবার এটা একটা প্লেটে তুলে নিলাম। আর এই প্লেটে দিয়ে দেব 200 গ্রাম চিনি আর লবণ। লবণটা হাফ চামচের মতো দেব। তো চিনি আর লবণটা দেয়া দেখানো হয়নি, কারণ ভিডিওটি পজ করা ছিল, তো তার জন্য খুবই দুঃখিত। তো এখানে চিনি আর লবণ দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফ্রেন্ডস, যেহেতু এটা কাঁচা আম আর কাঁচা আম একটু টক হয়, তো আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আর আমার এই আমটি বেশি টক না, সেই জন্য আমি 200 গ্রাম চিনি দিয়েছি প্রায় 400 গ্রাম আমের মধ্যে। এবার এতে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে 1 ঘন্টা রেস্টের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন এই আম থেকে কতটা পানি বেরিয়েছে। চিনি আমের সাথে একেবারে গলে মিশে গেছে। তো এই আচারটি বানানোর জন্য কোনো প্রকার পানি দিতে হবে না, পানি না দিয়েই এটা বানানো হয়ে যাবে। তো এবার একটা পাত্রে এই আচারটিকে ঢেলে নিচ্ছি পানি সমেত। কিছু চিনি গোটা গোটা হয়ে আছে, সব মুছে নিয়ে নেব। আর এটাকে জোর আঁচে রান্না করব। আমটিতে ভিনেগার দেওয়ার দরুন আমটি খুবই নরম হয়ে গেছে, তাই কম আঁচে একদম রান্না করবেন না, জোর আঁচে এটিকে রান্না করতে হবে। রান্নাটি যখন করবেন হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন মাঝে মধ্যে, যাতে তলায় ধরে না যায়, সেদিকটাও নজর রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা জোর করে দিলাম। তারপর এতে আমি 3 ফোঁটা ফুড কালার দিলাম। যেহেতু এটা কাঁচা আম, তো কাঁচা আমের রং যেহেতু সবুজ, সেই জন্য সবুজ কালার দিয়ে এতে মিশিয়ে দিলাম। আপনারা এটা না দিতে পারেন, এটা একদম অপশনাল, না দিলেও হবে। তবে আমি একটু লোভনীয় বানানোর জন্য এই কালারটা দিলাম। দেখতেও বেশ আকর্ষণীয় হবে, লোভনীয় হবে, আর খেতে তো দারুণই হবে। এটাকে জোর আঁচে রান্না করলাম। যখন চিনির রসটাকে আম একেবারে টেনে নেবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে একটা পাত্র বসিয়েছি, পাত্রে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যেতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ। তারপরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমটা দিয়ে দেব। আমটা দেবার পর তারপরে গ্যাসটা অন করে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করলাম, তার কারণ 5 ফোড়নের যে ফ্লেভার থাকে সেটা অতিরিক্ত গরমে কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্যই গ্যাসের ফ্লেমটা অফ করে ওটাকে নাড়াচাড়া করলে ওর ফ্লেভারটাও বজায় থাকবে, আর ওটা কালোও হয়ে যাবে না। সেই জন্য এই কাজটা করলাম।
এবার আমার আচার একেবারে রেডি, আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, সব কিছুর সাথেই ভালো লাগবে। তো আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।